নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। হইচইয়ের নতুন কাজ যেটার নাম হচ্ছে কালরাত্রি। যেখানে আমরা মেইন লিড ক্যারেক্টার দেখতে পাবো সৌমিত্রিষা কুণ্ডুকে এবং যেখানে তার বিয়ে হচ্ছে ইন্দ্রাশিস, এখানে তার বর এবং এখানে অন্যান্য পার্শ্ব চরিত্ররাও অনেকেই রয়েছেন। পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুজয়কে। ট্রেলারটা আমি দেখলাম, ট্রেলারটা কেমন লাগলো? দেখুন স্পেশালি হইচইয়ের যে সমস্ত কাজগুলো হয় ফ্যামিলি ওরিয়েন্টেড, এর মধ্যে না একটা আলাদা নতুনত্ব কিছু থাকে না এবং এই হইচইয়ের কিছু সেট অডিয়েন্স থাকে যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৌমিত্রিষার জন্যই কিন্তু স্পেশালি অনেকে এই কাজটা দেখবার জন্য কিন্তু আগ্রহী থাকবেন। কেননা সৌমিত্রিষা যারা প্রধান দেখেছেন তার একটা ফ্যান ফলোয়িং আছে। এবার হইচইয়ের যে সমস্ত প্যাটার্নের কাজগুলো এর আগে আমরা প্রিভিয়াসলি দেখেছি সেটা বেশিরভাগই ওমেন সেন্ট্রিক কাজ, সেটা ইন্দু বলুন বা অন্যান্য যে সমস্ত সিরিজগুলো আছে। এইটা দেখতে দেখতে না আমার প্রিভিয়াস অনেক সিরিজের কিন্তু কথা মনে পড়ে যাচ্ছিল যে এই যে বাড়ির বউ, তার উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে বা স্বামীর পরকীয়া হচ্ছে, স্বামীর অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। তাই এখানে বিষয়টা হচ্ছে যে সৌমিত্রিষা তার বিয়ে হয়ে যাচ্ছে, মানে তার নাম হচ্ছে এখানে দেবী। এইবার কাল রাত্রি মানে যেই দিন বরের মুখ দেখা যাবে না সেই দিন বাড়ির যে বড় ছেলে সে খুন হয়ে যাচ্ছে। এবার এই ফ্যামিলির মধ্যে শ্বশুর, শাশুড়ি, তারপরে মেজ দেওর, মেজ দেওরের বউ, ছোট দেওর, ছোট দেওরের বউ, তারপরে হচ্ছে মেয়ের বান্ধবী, পরিচারিকা প্রত্যেকেই আছে। এই যে খুনটা হলো সৌমিত্রিষার বরের, সেই খুনের পেছনে আসল রহস্যটা কি? এটার জন্য আসছে হচ্ছে অনুজয়। ভয়েস ওভার দিয়ে সৌমিত্রিষা তার গল্পটাকে বলছে। আর যে কটা সিনে আমরা সৌমিত্রিষাকে দেখতে পাচ্ছি তার অভিনয় কিন্তু ভালো লাগছে এখানে। আর দেখবেন হইচইয়ের এই ধরনের কাজগুলোতে না ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি আমি যে কটা দেখেছি আমার দেখা সব কটারই কিন্তু মিউজিক প্রায় সেম। দেখা যাক এই কাজটা কেমন হয়। আমার খুব বেশি অতটা এক্সাইটমেন্ট নেই, শুধুমাত্র যেহেতু সৌমিত্রিষা আছে সেই জন্য আমি সিরিজটা দেখব। আর ইন্দ্রাশিস খুব ভালো একজন অভিনেতা তার জন্য, আর হচ্ছে অনুজয়, এই তিনজনের জন্যই কিন্তু আমি এই সিরিজটা দেখব। আর সিরিজটাকে ডাইরেক্ট করছেন হচ্ছেন অয়ন চক্রবর্তী। আমার জানা নেই এই অয়ন চক্রবর্তী মানুষটি তার আগে কোন কাজটা তিনি করেছেন। যদি আপনাদের কারো জানা থাকে সেটা অবশ্যই জানাবেন। ট্রেলারটা আমার কাছে ঠিকঠাকই লাগলো, আমি বলবো না খুব একটা খারাপ। কাজটা আসছে 6ই ডিসেম্বর। আশা করি যারা যারা সৌমিত্রিষার বিগ ফ্যান আছেন, যারা তাকে টেলিফিল্ম থেকে দেখে এসেছেন, তারপরে আবার বড় পর্দায় দেখেছেন, আবার ওটিটিতে আপনারা দেখতে পাবেন তাদেরকে, তারা নিশ্চয়ই এই কাজটা দেখার জন্য এক্সাইটেড হবেন। এখানে আমরা অনেক পরিচিত মুখ দেখতে পেলাম। ট্রেলারটা যেরকমভাবে আমাদেরকে দেখানো হচ্ছে বনেদি বাড়ি, সেখানে নানা রকম কুটকাচালি, সেখানকার কালচার, মানে ওপরের দিক থেকে আমরা যেই সমস্ত বিষয় ভাবি যে বনেদি বাড়িতে একটা বাড়ির মেয়ে যখন বিয়ে হয়ে যায় সেই বাড়ির একটা ঐতিহ্য আছে, একটা কালচার আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ঘুণ পোকায় ধরে গেছে। সমস্ত বিষয়টাই হয়তো এখানে দেখানো হবে। এই হলো বক্তব্য বিষয়। আশা করছি এই সিরিজটা আবার অন্যান্য সেই সিরিজের মতোই আবার ওই একটু টানবে এটাকে, আবার দ্বিতীয় পর্ব এটার আবার নিয়ে আসবে। এবার হইচইয়ের প্রবলেমটা কি, মানে একটা সিরিজ যখন বেরোয় আরেকটা সিরিজ মোটামুটি সেই 6 মাস 7 মাস পরে আবার রিলিজ করে। যার ফলে কি হয়, এই সিরিজটা দেখার যে একটা অ্যান্টিসিপেশন বা একটা আগ্রহ, সেই আগ্রহটা ঠিক চলে যায়। এবং এটা শুধুমাত্র এই সিরিজের ক্ষেত্রে না, হইচই যে কটা সিরিজ প্রিভিয়াসলি এসেছে প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রেই সেই একই রকমের প্যাটার্ন দেখা গেছে। এই হলো বক্তব্য বিষয়। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।